হ্যালো সিনে লাভার্স, লাইফে ফার্স্ট টাইম আমি মনে হয় গুজরাটি মুভি দেখলাম। আর এই মুভিটি দেখার মেন কারণ হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কথা বলে। আমি সেই মুভির কথা বলছি যে মুভিটির নাম ছিল ভাস। এটা হয়তোবা আপনারা বলিউডের শয়তান মুভি নামে চিনবেন, যেটা অজয় দেবগন রিমেক করেছিল। তো তারা ভাসের সেকেন্ড পার্ট নিয়ে এসেছে, ভাস লেভেল 2। এই মুভিটি আমি দেখলাম। আসলে মুভিটি কেমন? ইট ওয়াজ ক্লোজ টু মাস্টারপিস। আসলে মাস্টারপিস হতে হতে হয়নি, বাট এর কনসেপ্টটা কী রকম ছিল, এই মুভিটি কি দেখার মতো কিনা, দেখার পরে সেই ফিল আসবে কিনা, সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমে কনসেপ্টটা বলে নেই, যারা বলিউডের মুভিটি দেখেছেন তাদেরকে বলছি যে বলিউডের শয়তান থেকে এই মুভির এন্ডিংটা একটু ভিন্ন ছিল। এন্ডিংটা এখানে যে পরিবর্তন ছিল সেটা হচ্ছে, মেয়ে যে ছিল আরিয়া, সে সবশেষে হয় কি, তার বাবা যে চরিত্রটি অজয় দেবগন প্লে করেছে, এটার গুজরাটি ভার্সনে হয় কি যে বাবা কানের ভিতরে কাঁচি ঢুকিয়ে দেয় যেন সে কোনো শব্দ না শুনতে পায়। তারপরে ভিলেনের জিভা কেটে ফেলে, আর এই জিভা কেটে ফেলার পরে তাকে অনেকদিন ধরে বন্দি করে রাখে, যেটা বলিউডেও করা হয়েছে। বাট বলিউডে অজয় দেবগনের ফ্যামিলিটা বেঁচে ছিল, বাট ওইখানে ওয়াইফ এবং ছেলে বেঁচে নেয়, তারা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো গল্পের প্রেক্ষাপটটা শুরু হয় এর ঠিক 12 বছর পর থেকে। আর এই 12 বছর ধরেই আথারবা অর্থাৎ হিতু কনোডিয়া, যে এই অভিনয়টি করেছে মূল চরিত্রে, আর তার নেগেটিভ শেডে যিনি ছিলেন প্রতাপ ক্যারেক্টারে অর্থাৎ হিতেন কুমার, তাকে প্রায় 12 বছর ধরে কয়েদ করে রেখেছে। আর এদিকে আরিয়া সেই বশীভূত হয়েই রয়েছে, তার উপরে যে বশীকরণ করা হয়েছিল সেটা থেকে সে মুক্তি পায়নি। তো গল্পর প্লটটা এখানে এরকমভাবে সাজানো হয়েছে যে হঠাৎই একজন আসে, সেও প্রতাপের মতো বশীকরণ করতে পারে। একটা স্কুলের মেয়েদের টিফিনে সে তার নিজস্ব মন্ত্র পড়া খাবার খাইয়ে দেয় আর সকলকে বশীভূত করে ফেলে। এবং সে প্রতাপকে আসলে খুঁজে বের করার চেষ্টা করছিল, কেন করছিল, কি কারণে করছিল, সামনে গিয়ে কি হবে সেটা তো দেখার জন্য অবশ্যই মুভিটি দেখতে হবে। আসলে একটা থ্রিলার সাসপেন্স মুভিতে যে ধরনের টান টান উত্তেজনা প্রয়োজন, এই মুভিটিতে সেই ধরনের টান টান উত্তেজনা রয়েছে। সাসপেন্স বলেন, ব্রুটালিটি বলেন, সব কিছুই দমদার লেগেছে আমার কাছে। মুভিতে একটা সিন আসে যেখানে প্রায় 9 জন মেয়ে ছাদের রেলিংয়ের উপরে উঠে বসে এবং তারা একে একে লাফ দিতে শুরু করে। ওই পরিস্থিতিটা এতটাই সাসপেন্স, এতটাই ব্রুটালিটি ফিল করাবে যে তখন থেকে মনে হবে যে আসলে মুভিটা একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে চলে যাচ্ছে। তো এখন আমি যদি বলি, এখানকার মুভির সবচেয়ে শক্তিশালী যেগুলো পয়েন্ট ছিল অর্থাৎ প্লাস পয়েন্ট, সেখানে হচ্ছে হিতেন কুমার এবং হিতু কনোডিয়া দুজনের অ্যাক্টিং। আসলে তাদের যে অ্যাক্টিং করেছে এই মুভিতে, সেটা দেখে মনে হচ্ছিল যে একদম বাস্তবধর্মী একটা ব্ল্যাক ম্যাজিকের মুভি আমি দেখছিলাম। অন্যদিকে আরিয়া জাঙ্কি বরিওয়ালা, এই চরিত্রটি সে বলিউডেও কাস্ট হিসাবে ছিল, সে ওখানেও যে ধরনের অভিনয় করেছে সেটা আসলে প্রশংসার দাবিদার। একজন প্রতিবন্ধী, একজন বশীভূত মেয়ে হিসেবে এই মুভিতে তার অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে। আরও প্লাস পয়েন্ট যেটা, এখানকার বিজিএম বলেন বা টুইস্ট টার্ন যেগুলো ছিল বা শেষের ক্লাইম্যাক্স, এগুলো বেশ ভালো ছিল, টুইস্ট টার্নগুলো ভালো ছিল। হ্যাঁ, এখন স্ক্রিন প্লের কথা যদি বলি, আসলেই টান টান উত্তেজনাকর, দর্শকদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে যে কী হবে এরপরে। তো এই বিষয়টা এখানে ছিল। আর এখানে ব্রুটালিটিগুলো এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, বিশেষ করে ইন্টারভালের যেই সিন, অর্থাৎ যে ভিলেনটা আসে তার নাম রাজনাথ, সে কী রকমভাবে ব্রুটাল, কী ধরনের হিংস্র, এই বিষয়টা এই মুভিতে খুব সুন্দরভাবে দেখিয়েছে। আসলে একটা ফিল দিবে, যেই ফিলটা আসলে ক্রাইম মুভিতে আমরা দেখে থাকি। তো ইট ওয়াজ এ গুড ফিল্ম। অ্যান্ড এর নেগেটিভ দিক খুব একটা আমার কাছে পড়েনি, বাট দু একটা যদি বলি আমি, সেটা হচ্ছে এটার ডিউরেশন রাখা হয়েছিল 1 ঘন্টা 42 মিনিট। যদিও বা মুভিটির গল্প আরেকটু বৃদ্ধি করা যেত, 1 ঘন্টা 42 মিনিট খুব কম হয়ে যায়। 1 ঘন্টা 50 থেকে বা 2 ঘন্টা যদি মুভি হতো, ইট ওয়াজ এ পারফেক্ট মুভি হতো, একটা পারফেক্ট এন্ডিংও এই মুভিটিকে দেওয়া যেত। আর অন্যদিকে যেটা মনে হয়েছে যে এই মুভিটির একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি ক্রিয়েট করে। ধীরে 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 জিনিসটা হাই লেভেলে যাওয়ার পরে আপনার মনে হবে যে আপনি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছেন, এন্ডিংয়ে গিয়ে সেই জিনিসটা একটু ড্রপ হবে। যেটা আমার মুভি দেখার সময় মনে হয়েছিল যে এন্ডিংয়ে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট সেটা এখানে সেরকমভাবে এক্সপেক্ট আমার পূরণ হয়নি। হয়তো বা আপনাদের ভালো লাগতেও পারে, বাট গুড ক্লাইম্যাক্স তারা রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, আপনি যদি এই মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই নিঃসন্দেহে দেখুন। এই মুভিটি আপনার সময় নষ্ট করবে না, বরং আপনাকে একটা থ্রিলিং, একটা ব্ল্যাক ম্যাজিক বা সাসপেন্সের যে বিষয়টা, সেটা আপনাকে এই মুভি ফিল করাবে, অনেক জায়গায় গুজবাম্পসও দিবে।
তো হ্যাঁ, অবশ্যই দেখার মতো মুভিটি আমার কাছে ভালো লেগেছে। আমি আমার পার্সোনাল রেটিং এই মুভিকে দিব 3.5 আউট অফ 5। তো বন্ধুরা, এই মুভিটি যদি আপনি না দেখে থাকেন তাহলে দেখে আসুন। গুজরাটি ফিল্ম হিসেবে এই ফিল্ম আসলেই ভালো। তারা রিয়েল স্পটে শুটিং করেছে, তারা স্কুলের অনেক বাচ্চাদেরকে নিয়ে এই মুভিটি মেক করেছে। এই বিষয়টা আসলে অ্যাপ্রিসিয়েটেবল। তো ওভারঅল এই মুভিটি যদি দেখতে চান এখনই দেখতে বসে যান। আসলে মুভিটি ভালো লাগা যে ফিল সেটা আপনাকে দিবে। আর আমার এই রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার সিনেমা প্রেমী বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমাদের যে কোনো রিভিউ ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে অ্যাজ এ নোটিফিকেশন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গুড বাই।